আপনারা সবাই অপেক্ষায় থাকেন, হায়াত থাকেন যে দেখে যেতে পারবেন এই ভারতের নদীর এমন একটা অবস্থা হবে যে বিদ্রোহ করতে যে পানিতে চলে বাঙালিদেরকে মারতেছে সে এক গ্লাস পানি খাওয়ার মতো তার তৌফিক হবে না। কি বলেন? কিন্তু কোন জালেম, কোন অত্যাচারী, কোন ব্যভিচারী, আমি কোরআনের আলেম হিসেবে আমার প্যারের রক্তবিন্দু থাকা অবস্থায় কোন জালেমকে আমি ছাড় দিব না। নবী শিক্ষা কে দেশে থাকবে ক্ষমতায়, কে থাকবে না এটা নিয়ে আমার মাথা গরম নেই। কি বলে? কিন্তু যারাই থাকবে এদেশের জনগণের সুখ শান্তি আর সমৃদ্ধি নিয়ে থাকতে হবে, এর বাহিরে কোনো আগাইতে দেওয়া হবে। যদি আপনি সীমাবদ্ধ করেন পৃথিবীর ইতিহাস আপনি গাদের গবেষণা করে দেখেন পৃথিবীর কোন সীমাবদ্ধকারী আজ পর্যন্ত মুক্তি পায় নাই বাঙালিরা। এই যে আমাদের দেশ যেটা এটা আমাদের দেশে বলা না একটা যে বৃষ্টি পানি আর হইল ষড়যন্ত্রের পানি, ইচ্ছার পানি, আচরণটা ভালো প্রদেশ ঠিক না? কথা মনে রাখবেন, আজকে বাংলাদেশে 10 থেকে 11টা জেলার মানুষের কুয়ের উপর পানি, কুয়ের উপর থেকে দেখলাম সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা ছোট ছোট বাবুদেরকে মাগুদেরকে ঈদের চাল থেকে নামাইছে। এই পর্যন্ত পানি আবু বাবু উঠে যাচ্ছে, দেখছেন আপনারা? এইদিকে ফেসবুকের মধ্যে গল্পের মধ্যে উঠে দিতেছে। এই যে লক্ষ মানুষকে পানি দিয়ে ভাইরাল পেরেশানি করা হচ্ছে, তাদেরকে খাবার এবং স্বাভাবিক জীবন থেকে একটা কষ্টের মধ্যে ফেলা হচ্ছে। কোন মানুষ মারা যাবে, শিশু সকলে ধরা। এই যে জুলুম নির্যাতন করা হচ্ছে, এটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে। এমন একটা সময় আসবে দেখবেন যে যে কাজটা করতেছে মৃত্যুর আগে গ্লাসে পানি দেওয়ার মতো ভাষণ হবে। আজকে মানুষকে পানি নিচ্ছে ডোয়া যে জুলুম নির্যাতন আর নিপীড়নের পরিচয় দিতেছে, অমানবিকতার পরিচয় দিতেছে। এই যে মানুষগুলিকে আজকে বাংলাদেশের সর্বপ্রাণ মুসলমানদের উপর অন্যায়ভাবে বিনা অপরাধে এভাবে লক্ষ লক্ষ মানুষকে পানির মধ্যে খাওয়ানো হচ্ছে, আপনারা সবাই অপেক্ষায় থাকেন, হায়াত থাকেন যে দেখে যেতে পারবেন এই ভারতের নদীর এমন একটা অবস্থা হবে যে বিদ্রোহ করতে যে পানিতে চলে বাঙালিদেরকে মারতেছে সে এক গ্লাস পানি খাওয়ার মতো তার তৌফিক হবে না। কি বলেন? কিন্তু কোন জালেম, কোন অত্যাচারী, আমি কোরআনের আলেম হিসেবে আমার প্যারের রক্তবিন্দু থাকা অবস্থায় কোন জালেমকে আমি ছাড় দিব না। নবী শিক্ষা কে দেশে থাকবে ক্ষমতায়, কে থাকবে না এটা নিয়ে আমার মাথা গরম নেই। কি বলে? কিন্তু যারাই থাকবে এদেশের জনগণের সুখ শান্তি আর সমৃদ্ধি নিয়ে থাকতে হবে, এর বাহিরে কোনো আগাইতে দেওয়া হবে। যদি আপনি সীমাবদ্ধ করেন পৃথিবীর ইতিহাস আপনি গাদের গবেষণা করে দেখেন পৃথিবীর কোন সীমাবদ্ধকারী আজ পর্যন্ত মুক্তি পায় নাই বাঙালিরা। দেখেন আপনি এর অবস্থাটা কিভাবে দেখবেন। বাংলাদেশের মুসলমান হচ্ছে সর্বপ্রাণের মুসলমান। আপনি পৃথিবীর ইতিহাস ঘেঁটে আসেন, বাংলাদেশের অস্তিত্বের শুরু থেকে আজ পর্যন্ত আপনি গবেষণা করে দেখেন এই বাংলাদেশের মানুষরা পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষের উপর জুলুম নির্যাতন করে। দেখেন আপনি ইতিহাস, এই বাংলাদেশের মানুষ কোন রাষ্ট্রকে কোন সময় কোন ধর্মের কোন মতের আজ পর্যন্ত কোন দাম টাকা হামলা আক্রমণ জুলুম নির্যাতন করে এই বাংলাদেশের মানুষ। একটা কথা মনে রাখবেন, নবী আল্লাহর দেশ, এটা গাউসুল আপনাদের দেশ। গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের অবস্থান এক অভিন্ন। এর মূল এক নম্বর কারণ হলো ফজরের নামাজের যখন আযান হয় এদেশে যখন সূর্য ওঠে আল্লাহু আকবার বলতে এদেশে সূর্য ওঠে, যখন সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবার আযানের বলতে সূর্য অস্তমিত হয়। এদেশে পশু পাখিগুলি জাগ্রত হয় আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে। এদেশে ফজরের আযানের আগে লক্ষ লক্ষ কোরআনের হাফেজরা কোরআন কারীম তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সাজদায় করে, কান্নাকাটি করে। এদেশের মানুষ সত্য নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে গিয়ে দেখবেন একটা কোরআনুল কারীম আছে, একটি করে বিধান আছে, একটি করে তাসবিহ আছে, একটি করে দায় নামাজ আছে। এটা হচ্ছে দেশের মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। বাংলাদেশের মানুষের উপর যদি কেউ জুলুম নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যায় ভাষা দিতে চায়, তাহলে তুমি মনে রাখবা পৃথিবীর কোনো জায়গায় তোমার আশ্রয় হবে না, তুমি ইসলাম চাওয়া পশুর মতো ধ্বংস হয়ে যাবে। এদেশের মানুষ তো বাংলাদেশের মানুষ বড় জনসংখ্যা বাড়ছে, বহু
আসে 600 টাকা ঠিক না প্রতি ডিসকাস খাইছো 400-500 টাকা কেজি বাঙালি তো কষ্টের কাজে ইনশাআল্লাহ 500-300 টাকা কেজি খাইছে পানি তো আগে থেকে খাওয়াইতেছো এখন ফাইনাল ভাবে একটু দেখাইতেছো না গবেষকরা বলছে বিগত 45 বছরের ভিতরে এত পরিমাণ বদলাव হয়নি আমি তো আমার মতো আজকে বুঝতেছি না আজকে এই মসজিদটা যদি প্রথম তালা পানি দিয়ে বড় থাকে তখন বোঝা যাবে আমি কোথায় আছি একটা মহিলা যখন চিৎকার করতেছে আপনি ভিডিও দেখেন সে ছোট হাত দিতে পারতেছে না নয় মাসের প্রেগনেন্ট বলতেছে যে আমাদের আপনার বাচ্চা কাপড় থেকে ছাপ পারবেন একটা মহিলা যদি 10 বছর বাবা থাকে তার তো শক্তি আছে আল্লাহ তাআলা মনে রাখবেন আমরা আপনার করা রাখবো না বাহিনী রাখবো না আল্লাহ হচ্ছে সর্বোপরি ক্ষমতা থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন এটা মনে রাখবেন তাতে আমল আর ঈমানের বিনিময়ে বিজয় লাভ করবেন কেন কারণ বাহিনী দিয়ে মুসলমানের বিজয় অতীতেও হয় নাই নবীর যুগেও হয় নাই এখনো হবে না যখন বিজয় হবে শুধুমাত্র একমাত্র কালেমা ঈমানের বদৌলতে আল্লাহ দেবে